এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা খুবই একটি খুশির সংবাদ গতকালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন। আপনারা যদি সোশ্যাল মিডিয়াকে ফলো করে থাকেন তাহলে দেখতেই পারতেছেন একটি খুবই আমাদের জন্য, বিনিয়োগকারীদের জন্য খুবই একটি খুশির সংবাদ। এর মধ্যে আমরা দেখতে পারলাম কিছু রাইড শেয়ার অনুমোদন হয়েছে, যেটি আমরা সর্বপ্রথম ফোকাস করতে পারি বার্জারের যে রাইড শেয়ারটি ঘোষণা হবে, এটি আবেদন যে করা ছিল, এটি কিন্তু আমরা অবগত রয়েছি যারা এই স্টকটিকে ভালোবাসে। তো এই স্টকটি কিন্তু এখন যেহেতু রাইড শেয়ার অনুমোদন হয়ে গেছে, স্টকটি কিন্তু এখন একটি ভালো প্রাইসে চলে যাবে আমার মনে হচ্ছে। তো তার আগে আমরা কিছু আলোচনা করি গত কার্যদিবসের ঘটনা নিয়ে। দেখুন, আমরা সকলেই অবগত রয়েছি গত কার্যদিবসে মার্কেটের ডিএসসি 100 সূচক 41.26 মাইনাস হয়েছে, যেখানে আমরা লেনদেনের গতি দেখতে পারলাম 272 কোটি টাকা লেনদেন হয়েছে এবং 81টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং 236টি কোম্পানি ছিল দর হারার তালিকায়। 72টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি গত কার্যদিবসে ব্যাংক সেক্টরের প্রথম অবস্থানে থাকা ছিল এবং দ্বিতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর, তৃতীয় অবস্থানে ছিল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং টেক্সটাইল ছিল চতুর্থ অবস্থানে এবং পঞ্চম অবস্থানে ছিল এটি দেখতেই পারতেছেন আপনারা। তবে খুব একটি যে ভালো মার্কেট গেছে সেটি আপনারা বুঝতেই পারতেছেন। তো এই যে একটি নিউজ আমরা দেখতে পারলাম যে জেড ক্যাটাগরিগুলোকে নিয়ে বসবে এবং তাদের যে 30% সেটি যদি অ্যাপ্রুভ হয়, অবশ্যই এই মার্কেট জেড ক্যাটাগরিগুলো আরও ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সবগুলো নয়, কারণ যে স্টকগুলো, যে কোম্পানিগুলো এখনো পর্যন্ত তাদের কোনো কার্যক্রম নেই, তারা কিন্তু ভালো করতে পারবে না। যাদের কার্যক্রম রয়েছে, জেড ক্যাটাগরিতে রয়েছে, তাদেরকে কিন্তু ভালো মর্যাদায় রাখতে হবে এবং ভালো কিছু করবে। এটি ছিল মার্কেটের খুবই একটি এই সময়ের জন্য খুবই একটি সুখবর। এই সুখবরটি যদি কার্যকর হিসাবে একদম রিসেন্টলি সময়ের মধ্যে সিদ্ধান্তটি একদম কনফার্ম হয়ে যায় এবং কোম্পানিগুলোকে যদি বাধ্যতামূলক করা হয়, তাহলে কিন্তু এই মার্কেট ঘুরে যাবে, এটি নিশ্চিত থাকেন। আর মার্কেটের এই যে এই নিউজটির কারণে কিন্তু মার্কেটের প্রায় স্টকে কিন্তু অনেক ভালো করবে, প্রায় স্টকই, কারণ এইরকম কিন্তু আরও কিছু নিউজ আসবে, কারণ এগুলো কিন্তু আসতেই হবে। যেমন স্বল্প মূলধনী কোম্পানিগুলোর তাদের যে শেয়ার সংখ্যাটি বাড়াতে হবে, মূলধনটি বাড়াতে হবে, এটিও কিন্তু ধীরে ধীরে কার্যকর হবে তখন। তো এই যে একটি অবস্থান তৈরি হবে, সেই অবস্থানে কিন্তু মার্কেটের সকল স্টকই কিন্তু ভালো ব্যবসা দিবে। তো যাদের এই মুহূর্তে স্টক ক্রয় করা রয়েছে তারা তো ভালো প্রফিট করতেই পারবে, আবার এখন যারা প্ল্যানিং করিতেছে যে স্টক ক্রয় করবে তারাও কিন্তু ভালো প্রফিট করতে পারবে। তো মার্কেটের সার্বিক পরিস্থিতি ভালো হোক, আমরা আজকের কার্যদিবসটি খুব সুন্দর একটি কার্যদিবস দেখি, এটি আমরা চাই এবং আগামী দিনগুলোতে মার্কেটের কার্যদিবসগুলো আরও ভালো হোক এবং মার্কেট একটি সুন্দর পরিবেশে আসুক, যে পরিবেশটা 500, 600, 700, 800, 1000 কোটি টাকা প্লাস করুক, তাহলেই কিন্তু মার্কেটে বিনিয়োগকারীরা ঝাঁপিয়ে পড়বে। আর এমন আরও ভালো সুসংবাদ আসুক, আমরা সেই প্রত্যাশাই করি। আজকের মতো এখানেই বিদায় নেই, আগামীকালকে আরও আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।